মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। আজকে সোমবার, সকাল সকাল উঠলাম, উঠে চাটা খেয়ে নিয়েছি। আগে গোপালকে জাগিয়েছি ফ্রেশ হয়ে, তারপরে ঠাকুরঘর মুছে গোপালকে জাগিয়ে গোপালকে সেবা টেবা দিয়ে ভগবানকে সেবা দিয়ে ধূপ দীপ জ্বালিয়ে দিয়ে তারপরে চা খেয়েছি, সবাই মিলে দুধ চা খেয়েছি। আর এখন আসলাম। আজকে ওয়েদারটা দেখো কী অবস্থা, বৃষ্টি নাই কিন্তু ধুম হয়ে আছে, একদম মুখ ভার করে আছে ওয়েদার। ঠাকুর ঠাকুর যেন বৃষ্টিটা ছেড়ে যায়, আর ভালো লাগছে না গো, বিরক্ত ধরে গেল করে। বাচ্চা কাচ্চার পরীক্ষা, স্কুল, এমনিতেই সব ঠান্ডা লাগছে, তারপরে আবার এইসব হয়ে গেলে আবার জ্বর জারিও এসে যাবে। ছেলের তো এসেই গেছে হালকা, মেয়েটা আসলে বিপদ। এই যে পরোটা ভাজলাম, পরোটাটাই লাস্ট, সব ভাজা হয়ে গেছে। এই যে পরোটা করলাম আর ডিম ভাজি, এই হলো আজকে আমাদের সকালের জলখাবার। আজকে মেয়ে পরোটা খেয়ে যাবে, ভাতটা তার খাবে না, এসে খাবে। চলো শুরু করে দিলাম। আমার সাথে আজকে এটা তোমাদের বেশ ভালো লাগবে। চলো এখনকার মতো টাটা, ডিম ভেজে আসি। এই যে পরোটা ডিম ভাজি হয়ে গেছে, ওদেরকে দিয়ে দিই। বাসন কুসনগুলো সমস্ত কিছু মেজে ফেললাম। এখন যাব ঘর বাড়িগুলো গোছাবো। আমি নিয়ে গেছি চানে, 11-12টার মতো বাজে যাচ্ছে। দেখো কি সুন্দর রোদ ছিল সকাল থেকে। কাপড় চোপড়গুলো কেচে দিলাম, চাদর ধুয়ে দিলাম। আর ওদিকে আরও জামা কাপড় আছে, ভাবলাম যে শুকাই যাবে। ও মা, আমার বৃষ্টি চলে আসছে। থাক, এই বৃষ্টি আসবে না, মেঘের অবস্থা মোটামুটি খুব একটা খারাপ না, তাই না? আর এদিকে এইসব দিয়ে দিলাম যেগুলো অল্প অল্প শুকাইছে। চিন্তা করো কী অবস্থা। তো চলো যাই, নিচে যাই, ঘরটা মুছবো। মেয়ে চলে গেছে পরীক্ষা দিতে, ওর বাবা আজকে নিয়ে গেল। এই দেখো বন্ধুরা, সমস্ত ঘর বাড়ি গোছায় গাছায় সমস্ত কিছু টেবিল সব পরিষ্কার করে ফেলছি। এই দেখো ঘরটা মুছেও ফেলাম সুন্দর করে। কালকে যেহেতু মোছা হয়নি, এই জন্য আজকে সুন্দর করে মুছবে। এই ঘরও সব সুন্দর করে গোছায় গাছায় সব সুন্দর করে মুছে ফেলছি। বাইরেটাও মুছে নিলাম সুন্দর করে। জলটা ওখানে রাখছি, ফেলে দেবো। মোটর চালাইছি, মোটর একটু শব্দ হচ্ছে। তো চলো এখন স্নান টান করবো। কাপড় কাচা তো হয়ে গেছে, ঘর মোছাও হয়ে গেল। এখন স্নান টান করে পুজো করে তারপরে সমস্ত কাজ। রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ঠ্যাকশিয়ালে বিয়ে হচ্ছে, চিন্তা করো, এটা কোনো কথা? স্নান ধান সেরে চলে আসছি রান্নাঘরে। গঙ্গা জল ছিটিয়ে, রান্নাঘরে তো আগে পরিষ্কার করে ফেলছিলাম, গঙ্গা জল ছিটিয়ে চলে আসলাম পায়েস করতে। এই যে এলাচ, তেজপাতা আর চাল নিয়ে আসছি। আর এটা আমার হলো দুধ, আজকে গরুর দুধ দিয়ে করবো। এই পাশে আমাদের গোপাল মিষ্টান্ন ভাণ্ডার আছে, ওখান থেকেই দুধ নিয়ে আসলো, বাবা সকালেই এনে দিছে। তো আমার একটু দেরি হয়ে গেলো সব সারে আসতে আসতে। আজকে আমার ছেলের জন্মদিন, এই জন্য আমি পায়েস করছি। আমার ভগবানকে আগে ভোগ লাগাবো, তারপরে আমার ছেলের মুখে দিব পায়েস। তো চলো পায়েসটা করি, করে তারপরে আসছি। দেখো বন্ধুরা, মিষ্টান্ন নিয়ে আসছি, আমার গোবিন্দকে দিব। তুলসী পত্র দিয়ে দিছি, আর গোবিন্দের উদ্দেশ্যে পায়েস বেড়ে ফেলছি। আগে আগে বাড়ছি আমার গোপালের উদ্দেশ্যে, যে তুলসী পত্র দিয়ে দিছি। আমার সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে আমি প্রদীপ জ্বালিয়ে দিছি, গোবিন্দের উদ্দেশ্যে আমি প্রদীপ জ্বালিয়ে দিছি। আর আমার ছেলের উদ্দেশ্যে যাকে প্রদীপ জ্বালিয়ে দিছি, এটা আমি যখন আশীর্বাদ করবো তখন নিয়ে যাব। আজকে যদি সোমবার, আমার মহাদেবের উদ্দেশ্যে প্রদীপ জ্বালিয়ে দিছি। এই যে আমার নন্দী মহারাজ, এই যে আমার মহাদেব বসে আছে। আমি এখন সবাইকে পুজো টুজো শেষ করে তারপরে ছেলেকে ধান ধূপ দিয়ে আশীর্বাদ করব। আমার ছেলের মঙ্গল কামনায় আজকে পুজোটা দিলাম। চলো এখনকার মতো যাই। সবাই খুব ভালো থেকো, সবাই আশীর্বাদ করো আমার ছেলের জন্য। দেখো সব প্রসাদ তুলে নিয়ে আসছি, পায়েস, মিষ্টান্ন, এই যে শঙ্খ, প্রদীপ, ধান দুব্বা আর রঙ্গোলি সমস্ত কিছু নিয়ে আসছি। এখন আমি ছেলেকে আশীর্বাদ দিয়ে পায়েস মুখে দেবো। বন্ধুরা চলে আসছি পুজো টুজো শেষ করে রান্নাঘরে। আমার ছেলে যা পছন্দ তাই করবো। যে পোলার চাল নিয়ে আসছি, পোলার চালটা ধুবো, পোলাও করবো। আর এই যে মেরিনেট করা মাংস মেরিনেট করে রাখছি। আর এই যে রসুন, পেঁয়াজ, আদা, গরম মশলা, তেজপাতা সব কিছু দিয়ে, জিরা, ফোড়ন সব কিছু দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে তারপরে মেরিনেট করা মাংসটা দেবো। এভাবে আমি করি। আর এদিকে করছি আলু ভাজি, আলু ভাজি পছন্দ। আবার ফুটে উঠছে, বেশি কিছু করবো না কারণ শরীরটা ভালো না। ওর প্রথম কাশি হয়েছে, একটু জ্বর জ্বরও আছে, তাই জন্য হালকা পাতলাই করি যাতে খেয়ে মজা পায়। তো চলো করে তারপরে আসছি। কষানো তাই হয়েই আসছে অনেকটা। আর এদিকে হচ্ছে পোলাও ভাজা, চাল ভাজছি। সব মশলা টশলা দিয়ে সুন্দর করে চালটা ভেজে নিচ্ছি, তারপরে জল দেবো।
এই দেখো বন্ধুরা, নিয়ে আসছি ধোয়া ওঠা ঝরঝরা পোলাও। পোলাওটা একদম ঝরঝরা হয়েছে, খুব সুন্দর। বোঝা যাচ্ছে কিনা কেমন জানি না, খুব সুন্দর হয়েছে ঝরঝরা। আমি পোলাওটার সময় ঝরঝরা করার চেষ্টা করি, ঝরঝরা পোলাও ভালো লাগে খেতে, তাই না? পোলাও হয়ে গেছে। আর এই যে চিকেন কষা, চিকেনটা একটু কষা করছি কারণ পোলাও দিয়ে খাওয়ার জন্য চিকেন কষা। আর এই যে একটা আলু ভাজা, একদম সিম্পল মেনু। যেহেতু আমার বাচ্চা বেশি কিছু পছন্দ করে না খেতে, ওর পোলাও মাংস হলে হয়ে যায়। এই যে ছেলের জন্য বেরিয়ে ফেলছি আজকে বার্থডে বয়ের জন্যে পোলাও। আর যে আলু ভাজা ওর খুব প্রিয়, আলু ভাজা, ঝরঝরো পোলাও, আর এই যে চিকেন। ওই যে বড় মশার জন্য বেরিয়ে দিছি চিকেন, একটু আলু ভাজা ওকেও দিছি, আর এই যে পোলাও। আর এটা মেয়ের জন্য, মেয়ে চলে আসছে স্কুল থেকে, অনেকক্ষণ আগে আসছে। আমরা আশীর্বাদ করবো শেষ করলাম, শেষ করে তারপরে এই যে খাওয়া দাওয়া করতে চলে আসলাম। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা শেষ করছি। যে যেখান থেকে দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পুরো ভিডিও দেখার জন্য। ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ খুব ভালো থেকে সুস্থ থাকবো। টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।